ভাবুন তো, আপনার ঠোঁট কেটে তাতে ঢুকানো হচ্ছে একটা বড় গোল প্লেট এবং সেটাই আপনার সৌন্দর্যের প্রতীক। শুধু তাই না, এই সৌন্দর্যের উপর নির্ভর করে আপনার বিয়ের মূল্যও নির্ধারিত হচ্ছে। কি শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু পৃথিবীর এক কোণে এই ঘটনাগুলো প্রতিদিনের বাস্তবতা। কে এই মানুষগুলো? কেন তারা এমন প্রথা অনুসরণ করে? আর আমরা যাকে ভয়ঙ্কর ভাবি, সেটাই বা কেন তাদের কাছে স্বাভাবিক? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি আফ্রিকার গভীরে এক বিচ্ছিন্ন জগতে, যেখানে সময় যেন থেমে আছে হাজার হাজার বছর আগে। সেখানে বসবাস করে রহস্যময় এক উপজাতি। এই উপজাতির নাম হচ্ছে মুর্শি জনগোষ্ঠী। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন টিপটিক টিএস বাংলা। আজকের ভিডিওটি অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আজ আমরা শুধু একটি উপজাতির গল্প বলবো না, আমরা আপনাকে নিয়ে যাব এমন এক বাস্তবতায় যা আপনার চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনি বুঝতে পারবেন সভ্যতা আসলে কি আর অসভ্যতা কাকে বলে। ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এ যেন পৃথিবীর ভিতরে আরেকটা পৃথিবী। এখানে নেই উঁচু দালান, নেই ব্যস্ত রাস্তা, নেই ইন্টারনেট বা আধুনিক কোনো প্রযুক্তির ছোঁয়া। এখানে আছে বিস্তীর্ণ তৃণভূমি, ধুলোমাখা পথ আর প্রকৃতির সাথে সহাবস্থানে থাকা মানুষ। মুর্শি জনগোষ্ঠী এখনও আধা যাযাবর জীবনযাপন করে। তারা গবাদি পশু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, পানি ও ঘাসের খোঁজে। তাদের কাছে গরু মানে শুধু খাদ্য নয়, গরুই তাদের সম্পদ, গরুই তাদের ব্যাংক, গরুই তাদের সম্মান এবং সামাজিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। একজন মুর্শি পুরুষের ধন সম্পদ মাপা হয় তার কাছে কতগুলো গরু আছে তার মাধ্যমে। এমনকি বিয়ের ক্ষেত্রেও গরু হলো প্রধান লেনদেনের মাধ্যম। একজন পুরুষ যদি বিয়ে করতে চায়, তাকে কনের পরিবারকে নির্দিষ্ট সংখ্যক গরু দিতে হয়। আর এখানেই আসে এক ভয়ঙ্কর বিষয় প্রথা, লিপ প্লেট। মুর্শি নারীদের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো তাদের ঠোঁটের নিচে বিশাল আকারের প্লেট পরা। কিশোরী বয়সে, সাধারণত 15 থেকে 16 বছর বয়সে, তাদের ঠোঁটে একটি ছিদ্র করা হয়। প্রথমে একটি ছোট কাঠের প্লাগ ঢুকানো হয়, তারপর ধীরে ধীরে সেটি বড় করা হয়। দিনের পর দিন, মাসের পর মাস, যতক্ষণ না ঠোঁট এতটাই প্রসারিত হয় যে সেখানে বড় মাটির বা কাঠের প্লেট বসানো যায়। এই প্রক্রিয়া অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক, অনেক সময় সংক্রমণও হয়, কিন্তু তবুও তারা এটি স্বেচ্ছায় করে। কিন্তু কেন? কারণ তাদের সমাজে এটি সৌন্দর্যের প্রতীক। একজন নারীর ঠোঁটের প্লেট যত বড়, তাকে তত বেশি সুন্দর এবং সম্মানিত মনে করা হয়। কিন্তু শুধু সৌন্দর্য নয়, এটি সরাসরি জড়িয়ে আছে অর্থনৈতিক মূল্যের সাথে। একটি মেয়ের লিপ প্লেট যত বড়, তার বিয়ের সময় তত বেশি গরু দাবি করা হয়। এখানে সৌন্দর্য শুধু নান্দনিকতা নয়, এটি এক ধরনের সম্পদ। এখন কথা বলি মুর্শি পুরুষদের জীবন নিয়ে, তাদের জীবন ভরা চ্যালেঞ্জ, শক্তি এবং প্রমাণের গল্পে। তাদের সমাজে শক্তিশালী হওয়া মানেই সম্মান অর্জন করা, আর এই শক্তি প্রমাণের অন্যতম উপায় হলো ডোঙ্গা ফাইট। এটি এক ধরনের ঐতিহ্যবাহী লাঠি যুদ্ধ, যেখানে দুইজন যুবক লম্বা কাঠের লাঠি নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে। এই লড়াই অনেক সময় ঘন্টার পর ঘন্টা চলে এবং এতে গুরুতর আহত কিংবা মৃত্যুও ঘটতে পারে। কিন্তু কেন এরা এমন লড়াই করে? কারণ এটি শুধুমাত্র বিনোদন নয়, এটি সম্মান এবং অর্জনের মাধ্যম, এবং অনেক ক্ষেত্রে ভালোবাসা পাওয়ার উপায়। একজন বিজয়ী যোদ্ধা সমাজে বিশেষ মর্যাদা পায় এবং মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ এখানে শক্তিই সৌন্দর্য। তাদের খাদ্যাভ্যাসও আমাদের কাছে এক বিস্ময়কর বস্তু। তারা গরুর দুধ ও মাংসের পাশাপাশি গরুর রক্ত পান করে, কিন্তু তারা গরুকে হত্যা করে না। তারা গরুর শরীরের ছোট ছোট করে কেটে কিছুটা রক্ত সংগ্রহ করে, তারপর সেই জায়গা বেঁধে দেয় যাতে গরু বেঁচে থাকে। এই রক্ত তারা কাঁচা বা দুধের সাথে মিশিয়ে পান করে। তাদের কাছে এটি অত্যন্ত পুষ্টিকর এবং শক্তিদায়ক খাবার। মুর্শি নারীরা শুধু লিপ প্লেটই পরে না, তারা তাদের শরীরকে এক ধরনের জীবন্ত ক্যানভাস হিসেবে ব্যবহার করে। তারা সাদামাটি, ছাই, প্রাকৃতিক রং দিয়ে তৈরি
শরীরে বিশেষ ধরনের নকশা আঁকে। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি তাদের পরিচয়, তাদের সংস্কৃতি এবং তাদের গল্প বলার একটি মাধ্যম। কিন্তু আজকে পৃথিবীতে এই জীবনধারা টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আজ এই সভ্যতা ধীরে ধীরে তাদের চারপাশে প্রবেশ করছে। পর্যটকরা আসে, ছবি তোলে, তাদের সাথে সময় কাটায়। অনেক সময় তারা টাকা দিয়ে তাদের ছবি তোলে, যা তাদের সংস্কৃতিকে এক ধরনের প্রদর্শনীতে পরিণত করেছে। এছাড়াও সরকার উন্নয়নের নামে তাদের জমি দখল করছে, বড় বড় প্রকল্পের জন্য তাদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। ফলে তারা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন হারাচ্ছে। তাদের নতুন জায়গায় যেতে হচ্ছে, নতুন নিয়মে মানিয়ে নিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ভালো নাকি খারাপ? একদিকে আধুনিকতায় তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নতুন সুযোগ এনে দিতে পারে, অন্যদিকে এটি তাদের হাজার বছরের পুরনো সংস্কৃতি ধ্বংস করে দিতে পারে। শেষে আমরা ফিরে আসি সেই প্রশ্নে, আমরা যেটাকে অদ্ভুত, ভয়ঙ্কর বা বর্বর মনে করি, তা কি সত্যি ভুল, নাকি আমরা শুধু ভিন্নতার কারণে তাকে ভয় পাই? হয়তো মৎস্য উপজাতির কাছে আমাদের জীবনধারায় অদ্ভুত, আমাদের শহর, আমাদের প্রযুক্তি, আমাদের নিয়ম সবই তাদের কাছে অচেনা। পৃথিবীটা অনেক বড়, আর এই পৃথিবীতে এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে যা আমাদের কল্পনার বাইরে। মৎস্য উপজাতি সেই গল্পগুলোরই একটি জীবন্ত ইতিহাস, একটি চলমান সংস্কৃতি, একটি ভিন্ন বাস্তবতা। যদি আপনি এমন রহস্যময়, অজানা আর থ্রিলিং গল্প জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন ক্রিপ্টিক টেলস বাংলার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কাছে এটি সৌন্দর্য নাকি বর্বরতা, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এইগুলো সবার জানা দরকার। আমি আবারও ফিরে আসবো আরেকটি অজানা আর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস।